নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি গল্প নিয়ে। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। গল্প শুনে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমার গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের নাম গুপ্তচর। 4:45 ডাউন পাঁশকুড়া লোকাল। দুটো ছেলে মুখোমুখি বসে গল্প করছে। আমি বসেছি ওদেরই একজনের পাশে। তখনও ট্রেন ছাড়েনি। সম্ভবত ছেলে দুটি কলেজ থেকে ফিরছে বলেই মনে হলো। আমার পাশে বসা ছেলেটির মোবাইলে রিং বাজতে শুরু করলো। তাকালাম মোবাইলের দিকে। স্ক্রিনে নাম ভেসে উঠল অ্যাটম বোম। ছেলেটি রিসিভ করার আগে বন্ধুকে বলল, চুপ চুপ, অ্যাটম বোম কল করেছে। রিসিভ করে ছেলেটি বলল, হ্যাঁ স্যার বলুন। বুঝলাম স্যারের নাম রেখেছে অ্যাটম বোম। স্যারের কথাটা শুনে নিয়ে ছেলেটি বলল, ঠিক আছে স্যার, আমি সবাইকে বলে দেবো। ফোনটা কেটে বন্ধুকে বলল, কাল বিকেলে অ্যাটম বোম পড়াবে না, গ্রুপে লিখে দিস তো। বন্ধুটি শুনে বলল, ভালোই হলো, কাল একটা কাজ আছে, সে কাজটা করে নেব। তারপর ওরা ওদের মতো কথা বলছে। আমি পাশে বসে মোবাইলে স্ক্রল করছি। ওদের কথা কানেও আসছে। কিছুক্ষণ পর আবার রিং বাজলো। চোখ গেল মোবাইলের দিকে। এবারে নামটা উঠল লেগ পিস। ছেলেটি তৎক্ষণাৎ রিসিভ করে আস্তে করে বলল, স্কুল থেকে ফিরেছ? ও পাশ থেকে উত্তর আসতে ছেলেটি বলল, ট্রেন থেকে নেমে কল করব, ঠিক আছে? ওকে রাখো, লাভ ইউ। বুঝলাম গার্লফ্রেন্ডের নাম রেখেছে লেগ পিস। মনে মনে ভাবছি, এই ছেলে তো বেশ মজার মজার নাম রেখেছে সব। বুঝলাম মজাদার ছেলে। কলটা কাটতে না কাটতে দেখি সঙ্গে সঙ্গে আবার রিং বাজতে শুরু করলো। ছেলেটি এবার একটু বিরক্ত হলো, বলল, সালা ফোন আর ফোন। এবারে নাম উঠল টাইম মেশিন। রিসিভ করে বলল, এই তো বাগনান ঢুকছে, নামবো এবার। যদিও ট্রেন তখন মেচেদা স্টেশনে ঢোকেনি। মুখোমুখি বসা বন্ধু তখন হাসছে। ফোনের ওদিক থেকে কি বললো কি জানি। ছেলেটি মেজাজ নিয়ে বলল, উফ, তুমি ফোন রাখো, 10 বার ধরে কল করো শুধু, বলে ফোনটা কেটে দিল। বন্ধুটি এবার বলল, কাকিমাকে শালা কত মিথ্যে বলিস, একদিন তোর বাড়িতে গিয়ে সব ফাঁস করে দিয়ে আসবো। এইসব বলতে বলতে ট্রেন তখন মেচেদা পৌঁছে গেছে। বন্ধুটি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এই কাল আসছিস তো? এই ছেলেটি ঘাড় নাড়তে বন্ধু গেটের দিকে এগোলো। অবশেষে মেচেদায় নেমে গেল সে। আমি ভাবলাম, এই মজাদার ছেলের সাথে একটু ভাব জমায়। নিজে থেকে জিজ্ঞেস করলাম, নামবে কোথায়? বাগনান। আপনি? তোমার থেকে আর একটু দূরে যাব। যাই হোক, তোমার ফোন কলারদের নামগুলো বেশ মজার, দেখে মজা লাগলো বেশ। ছেলেটি আমার দিকে অনুসন্ধিৎস চোখে তাকিয়ে হেসে বলল, ও আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, তা করেছি বই কি। একদম পাশে বসেছ, না তাকিয়ে আর যাই কোথায়। অ্যাটম বোম, লেগ পিস, টাইম মেশিন, নিশ্চয়ই প্রত্যেকটি নামের আলাদা বিশেষত্ব আছে। ছেলেটি তখন হাসছে। হেসে বলল, অ্যাটম বোম আমরা স্যারকে বলি। স্যার যা রাগী, মেজাজটাই আলাদা। স্যারের কাছে গিয়ে একদম বসি না, যে বসে সে বোঝে। অ্যাটম বোম তো বাস্ট করলেই আশেপাশে যারা থাকে তারাই টের পায়। আর টাইম মেশিন তো আমার মা, টাইমে টাইমে কল করে। বাড়িতে থাকলেও তাই, আমি অপরের রুমে থাকবো, খেতে ডাকবে ফোন করে, 5 মিনিট ছাড়া ছাড়া কল করতেই থাকবে।
ঘুম থেকে 7টায় যদি ডাকতে বলি 5:30 থেকে ডাকতে শুরু করবে, থামবেই না। মাকে ওই জন্য টাইম মেশিন বলি। তবে মা আবার এমন নাম শুনে খুশি। আমার মাসিকে গর্ব করে সেদিন বলছে, জানিস অঙ্কুশ আমাকে টাইম মেশিন বলে। শুনে আমিও হাসছি। এমন সুন্দর ব্যাখ্যা পেয়ে মনের খোরাকটা বেশ মিটছে। কিন্তু গার্লফ্রেন্ডের নাম লেগ পিস কেন, এটা জানতে না পারলে মনের খিদেটা অতৃপ্ত থেকে যাবে। ভাবলাম ছেলেটি নিশ্চয়ই এবার লেগ পিসের ব্যাখ্যা দেবে। দেখলাম টাইম মেশিনের ব্যাখ্যা দিয়ে ছেলেটি থেমে গেল। বুঝলাম এটা নিজে থেকে বলবে না। আগুন জ্বলতে জ্বলতে নিভে গেলে তাকে একবার খুঁচিয়ে দিলে আগুন যেমন জ্বলে ওঠে, এক্ষেত্রে তাই হলো। হেসে বললাম, হ্যাঁ লেগ পিস তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? ছেলেটি বড় বড় চোখ করে একটু অবাক হয়ে হাসি মুখে বলল, এই রে, এটাও বুঝে গেছেন? আপনি তো দেখছি পুরো গোয়েন্দা। আসলে আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবেসে লেগ পিস বলি। স্যারের কোচিংয়ে একবার পিকনিক হয়েছিল, তখন ওর সাথে আমার প্রেম হয়নি। খেতে বসার আগেও চিৎকার করে বলল, স্যার আমার লেগ পিস চাই। সেই থেকে ওর নাম হয়ে গেল লেগ পিস। ওর নাম নীলাশা, তবে লেগ পিস বলতেই ভালো লাগে। আমি শুনে আবার হাসছি। যাই হোক, বেশ খানিকক্ষণ আরও অনেক কথা হলো। মন খোলা ছেলেটিও এবার আমাকে এটা সেটা জিজ্ঞেস করতে শুরু করলো। বাড়িতে কে কে আছে, আমি জব করি কি না, বিয়ে করছি কি না, ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে ট্রেন অনেকটা পথ চলে এসেছে, বাগনান ঢুকবে। ছেলেটি হেসে বলল, আপনিও বেশ মিশুকে মানুষ এবং মজাদার, ভালো লাগলো কথা বলি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখুন, মাঝে মাঝে মেসেজ করব। আমি নম্বর দিতে ছেলেটি বলল, সেভ করে নিচ্ছি। দেখলাম ছেলেটি হাতটা একটু ঘুরিয়ে আমাকে আড়াল করে সেভ করলো নাম্বারটা। আমার তো গোয়েন্দার চোখ, আমিও ততক্ষণে আর চোখে তাকিয়ে দেখে নিয়েছি নামটা। ছেলেটি আমার নাম রেখে দিল গুপ্তচর। শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।